রহমাতাল লিল আলামিন জানায়া দেন, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান হয়, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়ে যায়, যে জায়গার মধ্যে জিকির হয়, নবী আমার জানায়া দেন ওই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা এতটা দামি বানায় দেয় বান্দা। এই যে কোরআনের মাহফিল, এটা যদি এই জায়গার মধ্যে না হয়ে যদি বাজার ঘাটের মধ্যে হইতো, নবীজি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি জানায়া দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর দুনিয়ার মধ্যে যদি নিকৃষ্ট জায়গা দেখতে চাও, সেই জায়গার নাম হলো বাজার ঘাট। বলি না আউযুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, এই জান্নাতের বাগানটা যদি একটা বাজার ঘাটের মধ্যে হয়, ওই জায়গাটা যত নিকৃষ্ট থাকুক, যত কম দামি থাকুক না কেন, নবী আমার বলেন রে, ওই জায়গাটার তখন বাজার থাকে না। এই কোরআনের মাহফিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের বাগান কেমন দামি জানো? এই বাগানের মধ্যে যদি কোনো একটা গুনাহগার উম্মত তওবা করার উদ্দেশ্যে যদি বাগানের মধ্যে বসে যায়, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, ওই বান্দার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। বান্দার মতো মদখোর এই জমিনের মধ্যে কেউ নাই। ওই বান্দাটার মতো জিনাকারী বান্দা জমিনের মধ্যে কেউ নাই, ওর মতো গুনাহগার বান্দা জমিনে কেউ নাই। নবী আমার জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা যদি তওবার নিয়ত করে জায়গার মধ্যে বসে যায়, আল্লাহ বলেন বান্দা তওবা করার নিয়ত করে বসতে দেরি করবে, আর আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, আপনি আমি কার উম্মত জানি? এমন একজন পয়গম্বরের উম্মত, যে পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠায় দিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, আমি আল্লাহ তাআলা এমন একটা পয়গম্বর তোমাদের মাঝে পাঠাই দিলাম, এমন একজন পয়গম্বরের উম্মত তোমাদেরকে বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পয়গম্বরের দাম আমি আল্লাহ তাআলা নিজেই বাড়ায় দিলাম। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কোনো সাধারণ পয়গম্বর তোমাদের মাঝে পাঠাই নাই, আমি তোমাদের মাঝে এমন একজন পয়গম্বরকে পাঠাইছি, যে পয়গম্বর, যে নবীকে আমার আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের মধ্যে আমি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দারা, সেই পয়গম্বরের উম্মত আপনি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এ নবী আমার কুল নবী জানায় দাও তোমার উম্মতদেরকে তোমার উম্মতেরা যদি আমি মালিককে যদি ভালোবাসতে চাই তোমার উম্মতেরা যদি আমি মালিককে ভালোবাসে রে জানায় দাও নবী আমার আপনার উম্মতেরা যেন আপনাকে অনুসরণ করেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা জানায় দেন এ দুনিয়ার মানুষ যদি তোমরা তোমার পয়গম্বরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যদি অনুসরণ করতে পারো আমার মাওলাকে যদি আপনি আমি ভালোবাসতে চাই রে আল্লাহ তাআলা জানায় দেন আমার নবীকে ভালোবাসবার কারণে আমি আল্লাহ তাআলা নিজেই আমার বান্দাদেরকে ভালোবাসবো কারণ আমার পয়গম্বরকে ভালোবাসতেন হযরত আবু বকর আমার পয়গম্বরকে ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা হযরত বিলাল আমার পয়গম্বরকে ভালোবাসতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবাসতেন অনুসরণ করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে আখিরি জামানার পয়গম্বর উম্মতকে ভালোবাসবার কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত দামি বানায়া দিলেন রে আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু দুনিয়ার মধ্যে দামি নয় এদেরকে আমি আল্লাহ তাআলা 10 জন বাছাইকৃত করে করে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট আমি আল্লাহ তাআলা উপহার দিয়ে দিলাম কাকে ভালোবাসবার কারণে নবীকে অনুসরণ করবার কারণে এ মুসলমান ভাইরা আমার ছোট্ট ছোট্ট সাহাবীগুলো পর্যন্ত আমার নবীর কত বড় পাগল হযরত বিলাল প্রত্যেকদিন মসজিদে নববীতে আযান দেয় ফজরের আযান দেয় হযরতে বিলাল জোহরের আযান দেয় আসরের আযান দেয় মাগরিবের আযান দেয় ইশার আযান দেয় হযরতে বিলাল একদিন আযান দিতেছে ফজরের প্রত্যেক দিন হযরতে বিলাল হাইয়া আলাস সালাহ বলে ডাকতো হাইয়া আলাল ফালাহ বলে ডাকতো হযরতে বিলাল হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে মাইকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন হাইয়া আলাল জিহাদ আমার নবীর একজন সাহাবী ছোট্ট বাচ্চা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা মহিলা মসজিদে নববীর আশেপাশে থাকতো রে মুসলমান ওই সন্তানের মা প্রত্যেকদিন বিলালের কণ্ঠে আযান শুনে শুনে নামাজ আদায় করত এই ফজরের আযানে যখন হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করেছেন ওই মহিলা নামাজের জন্য ওঠে না ওই মহিলা এমন ভাবে কান্না শুরু করে দিল মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে একটা 7 বছরের সন্তান ওই মহিলাটা নিয়ে ঘুমাইতো মার চোখের পানি ওই সন্তানের গালের মধ্যে পড়ে গেল হঠাৎ সন্তান জাগ্রত হইল সন্তান ডাক দেয় বলে মা গো আপনি কেন জানি কান্না করতেছেন সন্তানও কান্না করা শুরু করলো বলেন তো দেখি আপনার আমার মা বাবা যদি অযথা দুঃখ পাওয়ার কারণে কান্না করে বলেন তো সন্তানের ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখে পানি আসে কি আসে না ওই মহিলাকে ডাক দেয়া বলে ও আমার মা আপনি
আপনি প্রত্যেকদিন বিলালের কণ্ঠে আজান শোনার সাথে সাথে আপনি নামাজ আদায় করতেন গো মা। আজকে আপনি কেন জানি কান্না করেন? মা ছোট্ট বাচ্চাকে বুঝাইতে পারে না। মা বলে, সন্তান তুই বুঝবি না আমার ব্যথা বেদনা। সন্তান বারবার জেরা টানে বলে, মা গো বলো না তোমার কি হয়েছে, কেন কান্না করো? ওই মহিলা তার সন্তানকে বলে, সন্তান যেহেতু শুনবি শোন, আজ থেকে কয়েক বছর আগে হযরতে বিলাল প্রত্যেকদিন আজান দিত। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজকে ফজরের আজান হয়েছে। এর আগেও এই কয়েক বছর আগে ফজরের আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, কিন্তু হাইয়া আলাস সালাহ বলে নাই। ওই দিনে ডেকেছিল হাইয়া আলাল জিহাদ। সন্তান কারণ জানোনি? আমার নবীর ডাকে ফজরের নামাজের পর উহুদের ময়দানে বদরের যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে। আমার স্বামীটা আমার নবীকে এত ভালোবাসতো, আমার স্বামী আমাকে ডাক দেয়া বলে, বিবি আমার তরবারিটা কই, তরবারিটা দিয়া দাও। আমার নবী ডাক দিয়েছে, ও জিহাদের ময়দানে যাইতে হবে। স্ত্রী ডাক দেয়া বলে, সন্তান রে, তোর বাবা যখন চইলা গেল আর ফিরে আসে নাই, শহীদের কাতারে শামিল হয়ে গেছে। পুরি আল্লাহু আকবার। সন্তান ডাক দেয়া বলে, মা গো আমি বুঝতে পারছি আপনি কেন কান্না করতেছেন। মা আমি জানি আপনার বুঝি বাবার কথা বড় মনে হয়েছে। ও মা, বাবা মনে হয় দুনিয়ার মধ্যে নাই, বিধায় আপনি কষ্ট পেয়ে পেয়ে কান্না করতেছেন। মহিলা ডাক দেয়া বলে, আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম, রে সন্তান, তোর বাবার জন্য আমি কান্না করি না, আমি কোনো কান্না করি না রে তোর বাবার জন্য, কারণ তোর বাবাকে নিয়ে আমি গর্ব করতে থাকি। কারণ জানোস কি, আমি আমার মাওলার সামনে যখন দাঁড়াবো, আমার মালিক বলবে, এই মহিলা দুনিয়ার মধ্যে তুমি কি করেছো? ওই মা ডাক দেয়া বলবে, আমার মালিককে আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু করতে পারি নাই, তবে আমার স্বামীটা দিনের জন্য নবীজির জন্য শহীদ হয়ে গেছে, আর আমি একজন শহীদের স্ত্রী। আল্লাহ ডাক দেয়া বলবে, এই মহিলা তুমি অনেক কষ্ট করেছো, তোমার ধৈর্য পরীক্ষা করে দেখলাম, তোমার ধৈর্য অনেক ভালো। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের ফেরেশতার দল এই মহিলাটাকেও জান্নাতের মধ্যে দিয়া দাও। ওই মা সন্তানকে ডাক দিয়ে বলে, মা গো সন্তান বলে, মা তো কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কাঁদি কারণ আমি আমার নবীকে বড় ভালোবাসি। আমার মনটা চাইতেছে আজকেও নবী ডাক দিয়েছে, আমার তো কোনো ভাই নাই, আমার তো আত্মীয় স্বজন আর কেউ নাই। ও সন্তান, কান্না করতেছি, আজকে যদি আমার একটা বড় সন্তান থাকতো, আমি মা ওই জিহাদের ময়দানে পাঠায়া দিতাম। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে কেউ যদি না থাকে, আমি 7 বছরের বাচ্চা, আমি আপনাকে কথা দিলাম, আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম, রে মা আমি যুদ্ধের ময়দানে আমি যাব, আর আমি তোমাকে শহীদের মা না বানা পর্যন্ত বাড়িতে আসব না। মহিলা কোনো চিন্তা করলো না, সন্তানকে নিয়ে মা বড় খুশি হয়ে গেল, মা বড় পাগল। ফজরের নামাজের পর সন্তানকে
কোলের মধ্যে করে নিয়ে ওই মসজিদে নববীর সামনে হাঁটা শুরু করে দিল। মা চিন্তা করতেছে আমার সন্তান আজকে যাবে, কারণ জমিনের মধ্যে কেউ নাই, আজকে আমার সন্তান যুদ্ধের ময়দানে যাবে। মা বড় খুশি হইয়া মসজিদে নববীর সামনে চলে গেল। সাহাবায়ে কিরামদের কাছে যাওয়ার পর সাহাবারা বলল, ও মহিলা তুমি কি জন্য এসেছো? আমরা তো যুদ্ধের ময়দানে যাব। সব মুজাহিদগুলো একসাথে রয়েছে, সব মুজাহিদদেরকে নিয়ে আমার নবী মিটিং করতেছে কে কোথায় যুদ্ধের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামরা বলে, এই মহিলা তুমি কেন এসেছো বলো? আমরা তো মহিলা মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব না। মহিলা ডাক দেয়া বলে, সাহাবারা তোমরা বিশ্বাস করো আমি যোদ্ধা না। তোমরা যদি যোদ্ধাই ভাবো তাহলে তাকায়া দেখো আমার কোলের মধ্যে 7 বছরের সন্তানটা হলো তোমাদের সহযোদ্ধা। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরামরা বড় আশ্চর্য হয়ে গেল। গুনগুন আওয়াজ আমার নবীর কাছে চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা কি তোমাদের ওই জায়গার মধ্যে চেঁচামেচি কেন, এত শব্দ কেন, কি হয়েছে? সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, রাহমাতাল লিল আলামিন, একটা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে যুদ্ধে যাওয়ার জন্য। নবী আমার ডাক দিয়ে কয়, রাস্তাটা ফাঁকা দাও, আমার দরবারে তাকে ফাটায়া দাও। আমার নবীর সামনে মহিলা আসলেন। মহিলাটাকে ডাক দেয়া বলে, মহিলা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, কেন এসেছো? মহিলা 2 চোখের পানি ফলায় কান্না করে। আর আমার নবীকে ডাক দেয়া বলে, রাহমাতাল লিল আলামিন, আমি যোদ্ধা না, আমার এই 7 বছরের বাচ্চারা যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী বলে, ও তো ছোট মানুষও যাইতে পারবে না। আমার নবীকে মহিলা ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এত মহব্বত করি, এত মায়া করি, কয়েক বছর আগে আমার স্বামীটাও শহীদ হয়ে গেল। আজকে আমার মনটা চায় আমার একটা বড় সন্তান থাকলে যুদ্ধের ময়দানে দিতাম। ও নবী আমার কোনো উপযুক্ত সন্তান নাই, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যান। আমার নবী ডাক দেয়া বলে, না না, ছোট্ট বাচ্চা যাইতে পারবে না, তুমি চলে যাও, কথা দিলাম বড় হইলে আমি নবী নিজে জিহাদের ময়দানে নিয়ে যাব। মা রওনা দেওয়া শুরু করলো। একটু পরে সন্তান মায়ের কোল থেকে লাফ দিয়ে বলে, মা গো, আমি না আপনাকে কথা দিয়েছিলাম তোমাকে শহীদি বানা পর্যন্ত, ও মা তোমাকে শহীদি বানা পর্যন্ত আমি ফিরে আসবো না রে মা, আমাকে নামায়া দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। সন্তান এবার একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে গেলেন। আমার নবী বলে, এই সন্তান মহিলাকে বলে, তোমরা কেন আবার এসেছো? সন্তানরা এবার ডাক দেওয়া কয়, নবী গো, আমি ছোট বাচ্চা হইতে পারি, আমার বয়স 7 বছর হইতে পারে নবী গো, আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে কম না। ও নবী আমার, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী সন্তানকে ডাক দিয়ে বলে, এই সন্তান বলো, তুমি যুদ্ধে গেলে কেমনে যুদ্ধ করবো? সন্তান ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি ছোট্টবেলায় আমি আমাকে শিখতাম, আমার মা যখন ভাত রান্না করতো একটা লাকড়ি চুলার মধ্যে দিয়া দিত, একটা লাকড়ির আগুন যখন চুলার মধ্যে দিয়ে দিত সব লাকড়িগুলোর মধ্যে আগুন ধরে যাইত। ও নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাবেন, সর্বপ্রথম আপনি আমাকে যুদ্ধের মধ্যে দিয়ে দিবেন। সাহাবায়ে কিরামরা আমাকে প্রথম তীর নিক্ষেপ করবে,
আমার শরীর থেকে যুদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। এরপর অন্য অন্য মুজাহিদরা যুদ্ধের ময়দানে নেমে যাবে। এই মুসলমান, একটা ছোট্ট বাচ্চা এইভাবে আমার নবীকে বলতেছে। আমার নবী বড় আশ্চর্য, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান না না, তবু তোমাকে নিয়ে যাব না, তুমি যাও যাও, তুমি বড় হলে আমি কথা দিলাম তোমাকে আমি নবী নিজে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আয়েশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আপনার সব এই যে এখানে যা হয়েছে সব আমার মাওলা নজর করে রেখেছে। আমার মাওলা আমাকে পাঠায়া দিয়েছে, আমার মাওলা আমাকে পাঠায়া দিয়েছে। আর বলছিল, ও নবী আমার, এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা যুদ্ধের ময়দানেও নিতেছেন না। ও নবী আমার আল্লাহ তাআলা বলেছে, আপনারা তো একে মুজাহিদ হিসেবে গণ্য করে নিলেন না, আপনারা যদি না নেন এই ছোট্ট বাচ্চাটাকে আজকে যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ হিসেবে গণ্য করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী ইতিমাম পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা বলল তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন বলেন, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।